হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুহিজ ওয়ার্ল্ড। আশা করছি সবাই খুব ভালোই আছে, আমিও ভালো আছি। আজকে একটা নতুন স্টেপ বাই স্টেপ মেকআপ দেখাবো, সেলফ মেকআপ, যাতে সবাই খুব সহজভাবে নিজেই ঘরে বসে মেকআপ করতে পারে। তো আমি দেখো ফার্স্টে ভালো করে ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। সবাই আগে ফেস ওয়াশ করে নেবে, যদি কেউ ফেস ওয়াশ করে থাকে তারপরে একটা টিস্যু দিয়ে ভালো করে ফেসটা আরেকবার ভালো করে ক্লিন করে নেবে। তারপরে একটু ফেসটা ভালো করে ড্রাই হতে দেবে। তারপরে যে কোনো একটা টোনার ইউজ করবে, যার যেটা ভালো লাগে, যে যেটা ইউজ করে। তো সেরকম আমি এখানে একটা আয়ুরের টোনার ইউজ করছি। আমি এটাই বরাবর ইউজ করে থাকি গরমের জন্য। তো তোমরা যেটা মানে নিজেরা ইউজ করো সেটাই ইউজ করবে। তারপরে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি। আমি এখানে পন্সের একটা লাইট জেল ময়েশ্চারাইজারটা ইউজ করেছি, যেহেতু খুব গরম তার জন্য আমি একটা খুব লাইট ময়েশ্চারাইজারটা ইউজ করেছি। ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে একটু 5 মিনিট ওয়েট করবে, যাতে স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে একটা প্রাইমার ইউজ করেছি। দেখো আমি এখানে সবকটা প্রোডাক্ট দেখিয়েও দিয়েছি কোনটা কি ইউজ করেছি। তারপরে একটা অরেঞ্জ কালার কারেক্টরটা ইউজ করেছি। যেখানে যেখানে তোমাদের মনে হবে যে একটু ডার্ক স্পট রয়েছে, সেখানে সেখানে কালার কারেক্টরটা অবশ্যই ইউজ করবে এবং ভালো করে অ্যাপ্লাই করে নেবে। তারপরে সুইস বিউটির একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। খুব ভালো করে আস্তে আস্তে করে ভালো করে ব্লেন্ড করে নেবে, আর কোনো রকম প্রোডাক্ট স্কিপ করবে না, তাহলে পরে মেকআপটা ক্র্যাকি হয়ে যাবে বা একটু ডার্ক হয়ে যাবে। কিছুক্ষণ থাকার পরে মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালোভাবে ইউজ করবে এবং আস্তে আস্তে করে, তাড়াহুড়ো করে করবে না। তারপরে আমি ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা কনসিলার ইউজ করে নিয়েছি। কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে অবশ্যই একটা সেটিং পাউডার বা লুজ পাউডার, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে ভালো করে ফুল ফেসটা ভালো করে সেট করে নেবে। নালে যারা প্রচণ্ড বেশি ঘেমে যায় তাদের মেকআপটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর ফেস পাউডার হোক বা সেটিং পাউডার দিয়ে যদি তোমরা ফেসটা ভালো করে সেট করে নাও, তাহলে কি হবে, ঘাম হলেও মেকআপটা তাড়াতাড়ি নষ্ট হবে না, একটু লং লাস্টিংও হয়ে যাবে, প্লাস ওয়াটারপ্রুফটাও হয়ে যাবে। দেখো আমি এখানে ফুল ফেসটায় খুব ভালোভাবে পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেখানে যেখানে আমি কনসিলারটা ইউজ করেছিলাম সেখানে সেখানে একটু বেশি পাউডারটা দিয়ে অ্যাপ্লাই করেছি। তারপরে একটা লাইট শেড নিয়ে আমি আমার আই মেকআপটা স্টার্ট করেছি। আজকে আসলে একটা বিয়েবাড়ি ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করা যাক। বিয়েবাড়িটা আমি অনেক আগেই মানে গেছিলাম, হয়তো ভিডিওটা আমি অনেকটা লেট করে দিচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে এখানে আমার আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটা পিঙ্ক শেড আর একটা ব্লু শেড নিয়ে আই মেকআপটা ফিনিশ করেছি। যেহেতু আমি একটা পিঙ্ক আর ব্লু কম্বিনেশনের শাড়ি পরেছি, তাই জন্য আমি এখানে মেকআপটাও আই মেকআপটাও সেরকমই করার চেষ্টা করেছি। আর সেম দুটো কালার ইউজ করে আমি আন্ডার আইতেও একটু স্মাচ করে নিয়েছি, যাতে আমি একটু কাজল অ্যাপ্লাই করব পরে। তো কোনো লাইনার ইউজ করছি না, যাতে আমার আই মেকআপটা বেশ ভালোই লাগে। তো লোয়ার লাইনেও আমি এই দুটো কালারই ভালো করে স্মাচ করে নিয়েছি। তারপরে আমি একটা সিলভার হাইলাইটার দিয়ে ভালো করে কর্নার দুটোতে দিয়ে দিয়েছি, যাতে বেশ চোখটা একটু ভালো লাগে। তো আমি অত গুছিয়ে বলতে পারি না, যেমন যেমন করেছি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, তাও আমি বলে দিচ্ছি যাতে একটু বুঝতে সুবিধে হয়। তারপরে আমি একটা ব্রাউন কালারের আইব্রো জেল দিয়ে ভালো করে আমি আইব্রোটা ড্র করে নেব সুন্দর করে। আমার আইব্রোটা একটু বেশি থিক, তাই জন্য আমি খুব একটা মানে বেশি কিছু করতে লাগে না, হালকা করে ড্র করে নিলেই আমার হয়ে যায়। তারপরে এখানে আমি একটা ভরে ভরে ব্লাশ লাগাচ্ছি, পিঙ্ক কালার ব্রাশ। আমার খুবই ভালো লাগে ব্লাশ লাগাতে। গালটা বেশ লাল লাল টমেটোমের মতন হয়ে যাবে, আমার খুব ভাল লাগে। তারপর আমি হাইলাইটার লাগিয়ে নিয়েছি। এখানে আমি একটা সিলভার কালারের হাইলাইটার ইউজ করেছি আর রোজি গোল্ড, দুটো মিক্সড করে আমি এখানে হাইলাইটারটা ইউজ করেছি। এত গরম ছিল যে গরমের মধ্যে বারবার ঘেমে যাচ্ছিলাম, আর ফ্যানটাও চালাচ্ছিলাম না। ফ্যানটা চালালেও অসুবিধা হচ্ছিল বারবার করে, তাই জন্য। আর এখানে দেখো, তারপরে আমি একটা ডার্ক কালারের লিপ লাইনার দিয়ে ভালো করে লিপটা ড্র করে নিচ্ছি ভালো করে
সব সময় তোমরা চেষ্টা করবে একটা ডার্ক কালারের লিপ লাইনার দিয়ে যাতে লিপটা ড্র করো, তাহলে তোমরা যে কোনো কালারের লিপস্টিক পরো না কেন বেশ দেখতে ভালোও লাগে আর মানে লুকটা বেশ ভালো, ওভারঅল লুকটা খুব ভালো আসে। তারপরে আমি এখানে মাস্কারাটা পরতে ভুলে গেছিলাম। আমি যেহেতু এখানে কোনো ফলস ল্যাশ ইউজ করি না খুব একটা, সেই জন্য আমি বেশিরভাগ সবসময় আমি মাস্কারাটা ইউজ করি, বাট আমি ফলস ল্যাশটা সেরকমভাবে কখনো ইউজ করি না। তারপরে আমি দেখো আস্তে আস্তে আমার গয়না পরে রেডি হয়ে যাচ্ছি। তারপর তোমরা বলো আমার ওভারঅল লুকটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে আরও একবার বলছি, সব একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এখানে আমার জুয়েলারিগুলো আমি সব পরে নিয়েছি, তোমরা দেখো জুয়েলারির কালেকশনটাও এর সাথে সাথে দেখে নাও কেমন কি। কারোর যদি ভালো লাগে বা কেউ যদি জানতে চাও এই জুয়েলারিগুলো আমি কোথা থেকে নিয়েছি বা কি গোল্ডের কি সিটি গোল্ডের না কীরকম কি, তো অবশ্যই একটা কমেন্ট করে আমি সবটাই পুরোপুরি অন্য ভিডিওতে জানিয়ে দেবো। এই ভিডিওতে আর কিছু বললাম না, কারণ ভিডিওটা তাহলে অনেক বেশি লং হয়ে যাবে। তো এটা হলো আমার ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগলে আর হেল্পফুল হলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো।